যা আমাদের বাড়িতে চন্দ্রযান নেমেছে নাকি রে? না না, চাঁদে কি খুঁজছে রে? এ মা মারে, কে ডাকতে বলো তো? কে ডাকছে? আমি কোন শালোর কাছে ধার করে মদ খাই যাই। ধার করে মদ খেয়েছো? হ্যাঁ, ধার করে মদ খেয়েছো? না গো খুদর মা, তাই আমি যা কিনছি ধার করে আমি কাল দেবো। শোনো, এই পাড়ার ছোড়া গানকে যে ধার করেছো, পাড়ার ছোড়াগুলো তো তোমাকে খুঁজে পাই না। তুমি কাকা আর ওরা ভাইপো, যখন তোমাকে পাই না সবাই ঘন ঘন আমার বাড়িতে এসে বলে বৌদি দাও। কি বলে? বৌদি দাও। আমি বলি না না পারবো না। হ্যাঁ, এ ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি আমাকে বলে কাকা আর তোকে বলে বৌদি। হ্যাঁ, লাগাই লাগাই লাগাই। ও লাগাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মারে ওগো ওগো ডাকাত এসেছে গো, আমাদের ঘরে ডাকাত পড়েছে। ওগো গায়ের লোক এসো গো। এ মা মারে, এ মা এ মা এ মা। পুরো ভাব মরদ না কি গো? ভয় বলছে মা মা, আমি তোমার মা হই। তুমি মা বলে দুধ খেয়ে এলাম আর আমরা রাতে চুইব। ঢপ্পি তুই আমার মালস, আমি ভয়ে আমার স্বর্গের মাকে ডাকছি। কে এসেছে বলো তো? কেবল দেখতো তুমি যাও, পুরুষ মানুষ যদি আগাগোড়া ডাকাত আসে চরস। তাহলে বুক ফুলিয়ে চলে যাবে। কে বে কে? খুদর মা সরে যা, এত বড় ডন नहीं होगा। কি গো? খুদো না কে রে? হ্যাঁ, ও খুদ্দ এসেছে? ওরে বাবা দাঁড়া, বাবা দাঁড়া, ওগো আমার খুদ্দ গো। না খুদ্দ না, আমি বৈদ্য। আমার খুদ্দ এসেছে গো। আমার নাম খুদ্দিরাম, তার নাম হচ্ছে খুদ্দ। বাবা এটা ভালোবাসার নাম খুদ্দ। বাবা আয়, বাবা ঘরে আয়। আমি তো খুদ্দ, আছে নাকি সেই বৈদ্য? ওরে আমার সোনা রে। সোনা বলেই না রে। ওরে আমার চাঁদ রে। চাঁদে চাঁদে এখন দেখ গেল কে হেগে আইছে। ওরে আমার মানিক রে। মানিক আমি সে মানিক লয়, আমি খানিক মানিক। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। তোমাকে চলিয়ে বিটাটা মাথায় উঠেছে। মারে কি মাও কি মাও, কি হলো বলবি তো? আর কি হইতে বাকি থাকলো? আমি বাইরে দাঁড়িয়ে আছে, তোরা ঘরের ভেতরে কি করছে? আদার লিঙ্ক করছিলি নাকি? বাবা ডার্লিং আমার কি বাবা? ওই যে শোন, ওই যে আমাদের বাসি লবণ, পান্ত লবণ। আজ পান্ত গবা আর ছেলে কোনো বক্সে কি গান লাগিয়েছে বাবা? বক্সের গান? হ্যাঁ, ওই যে ওই গানটা হয়েছে কাজল করে রাখবো তোমায়, রাখবো তোমার চোখের কোণে কাজল করে। ছেলে সব দেখে নিয়েছে, ভাগ দিয়ে গো। না বাবা ইয়া ওই ওই আমি ডাকি নাই, তোরাই দেখ। জানো বাবা? ওরে তোরা যদি বুঝে বয়সে ওই হয় তাহলে আমার কি হবে বল? কেন বাবা তোর কি হচ্ছে? আমার কি হইতে বাকি আছে? কি হচ্ছে সেটা বল। এই বুড়োকে মারি না, মারি না। বুড়ো বুড়ো মরে যাবে তোর বাবা, মরে যাবে রে। ও বাবা মরাই ভালো। ও মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার অভাব নাই রে। কে বাবা? ওই তো ভোলে ঘোষ ঘুরিয়ে বেড়াইছে। বাবা রে ওর কথা বলিস না, ওর যা দাড়ি রে, ওর দাড়ি ওর যা দাড়িটা যখন দেখি না বাবারে, রাস্তা দিয়ে যখন দাড়ি এরম করতে করতে চলে যায় না, যে মনে চপাং করে চুমু খাইনি। মাগি মা খাবি খাবি যেন দাড়ি মারি মুখে ঢুকে যায় না। এই মাগি হচ্ছে খচ্চর, ও দাড়ি মারি সব খেয়ে নেবে রে। হ্যাঁ রে বাবা, তোর কি ইচ্ছা সেটা আমাকে বল। মারে কি মা কি? মারে তোর ঘরে আমি থাকবো না রে। কেন বাবা? এখুনি এখুনি ট্রেন আইবে, রেলে মাথা দেবো রে। রেলে মাথা দেবো, ট্রেন আইবে দৌড়ে পালিয়ে আইবে। ওইটা আবার কেমন মোরা? শুয়ে সাইড করবো তো। সুইসাইড না সুসাইড? হ্যাঁ সুসাইড। হ্যাঁ, কেন বাবা কি দুঃখ তুই সুসাইড করবি এই বয়সে? আরে বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দিলে? কি বাবা? ইয়ে কি
কি বলছো বলো তো? ও এইবারে বুঝতে পেরেছি, সেই আমাদের মাটির ঘর কোঁটা পাড়াতে বিড়ালের বাচ্চা হচ্ছে, বিড়ালের এই যে বাচ্চাটাও লিখবে। বিড়ালের বাচ্চা নিয়ে তোমার মায়ের কেতাই ভরবে। শালো আন্নারি না কি রে? তা আমি বলছি আম্মাকে বল তুই কি নিবি বল। মারে মা কি কি নেবো জানিস? কি নিবি? আরে কি নিবি বল বাবা। ওরে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। না বাবা বড় হয়েছিস, ল্যাংট ফ্যাংট হইস না বাবা। মারে কি নেবো জানিস? কি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাকুরে জল আনতে যাবে, তারপর আমাকে ফুসফুস করে কথা বলবি। খুদর মা কি? এইবারে বুঝতে পেরেছি, সেই আমাদের গাইটার বাছুর হলো, সে কালো রঙের একটা এঁড়িয়ে বাছুর, সেই এঁড়িয়ে বাছুরটাকে কুলে নেবে। ওই এঁড়িয়ে বাছুরটা নিবি? এই যে মারবে তোমার। ঠিক করেছিস। আমি না মুন্নে বয়স হয়ে গেছে, এখন কথা বুঝছে না বাবা, ভালো করে বল বাবা। আরে এত লোক মরে না রে। কি জানি এত গরু ছাগল মরছে। লোকের করোনা হয়, এর হচ্ছে না। বেঁচে চলেছে যে মদ খায় তো করোনা ভয়ে পালাচ্ছে। বাবা মদ খায়? হ্যাঁ বাবা তুমি মদ খাও তো? বাবা ওই পাল্লাই পুড়ে খাই। পাল্লাই করে খায় ওই তোর বন্ধু বাবার সঙ্গে। মারে মা কি কি নেবো জানিস? বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, বলছি কাউকে জল আনতে যাবে, আমাকে বলবে একটা খাও ওটা খাও, না খাও তো মদটা খাও। ও খুদর বাবা, এখন বুঝে ছেলে আমাদের তলে তলে পেকে গেছে গো। ছেলে আমাদের পেকে গেছে? এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল তাই আলো এতদিন পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। কি বলছো বলো তো? তুই কি বলছিস বলতো? শোনো ছেলে কি বলছে এখনো বুঝতে পারো না? মনে মাথার চুল কাটা এমনি উঠেছে? হ্যাঁ মাথার চুল কাটা তোমার হাওয়া উঠে গেছে নাকি? বয়স হয়নি? ও গো ছেলে বিয়ের কথা বলছে, বইয়ের কথা বলছে। মারে তোদের সংসারে থাকবো না। কেন বাবা? নবদ্বীপ যাবো। কেন? নিমাই সন্ন্যাস হবো, দিয়ে মুরগি ধরে খাবো। বাবা বাগাল নিমাই সন্ন্যাস হবে, তাহলে ওরা বইরে কি ওরা মুরগি খাই তো তুই মুরগি ধরে খাবি? হ্যাঁ তা আমি সেই বড়িকে বলছি নাকি? বাবা আমি মাংস খাবো নাকি? তুই দুঃখ করিস, তোর মা যখন আছে ভালো মেয়ে দেখে আমার ছেলের বিধবা। আহা আমার ছেলের চেহারাটা দেখো, পিছনে কাণ্ড হচ্ছে। চেহারাটা দেখো। দেখ ছেলে লাই ছেলে পুষ্পারাজ ঝোকেঙ্গা নেই। দেখো ওরে বাবরে পাগলু। এই পুষ্পরাজের বাচ্চা, কে এক পয়সা রোজগার করিস না হ্যাঁ সংসারে, এই তোর বুড়ো বাবা আর তোর বুড়ো মায়ের উপরে খেছিস, আর বলছে পুষ্পরাজ ঝকেঙ্গ নেই। মাইক তো তোমাদের দিকে ভরা লিও না, এই দিকে ঘুরিয়ে দাও। এ খুদ কি গো? যদি এই সংসারে থাকতে চাস তাহলে এই তোর বুড়ো বাবাকে আর বুড়ো মাকে রোজগার করে নিতে হবে। টাকা এনে দেখাতে হবে যে ক টাকা আনতে পারছিস, তবে দিয়ে দেবো। হ্যাঁ কাজ করতে হবে, কাজ করতে হবে। কাজ করতে গেছিলাম তো। কোথায়? ঘুমাইয়ে। ঘুমাইয়ে? কার বাড়ি? ওই তো জনা ঘোষের বাড়ি। জনা ঘোষের বাড়ি? জনা ঘোষ তোকে ডাকলো না, তুই নিজেই গেলি? না আমি ওইদিকে যাচ্ছিলাম, আমার বলছে খুদ্দ রাস্তায় ঘুরে বেড়াইছিস, আমার কাজ করে দিবি? তুই কি বললি তুই? আমি বললাম কি কাজ করতে হবে? তো ধান কেটে মুনিশ পাচ্ছি না। হ্যাঁ আমরা হ্যাঁ তা দেবো। দিয়ে বলছি কত মাইনে নিবি? হ্যাঁ মাইনেটা তো বলতে হবে। আমি তুমিই বিবেচনা করে বললো। এ বাকালে কি ও আমাকে সম্মান করে, আর ওই খুদকে বললি তুমি বিবেচনা করে বলো। এইটা বলবো না? তারপরে পুলিশে চাকরি করে যতই হোক নাকি? দেবাই তুই বল। আমরা 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ ন্যায্য বলিস নাকি? এখন যা চলছে ক কাটা ভুঁই কাটবি? আমি মনে 10 কাটা ভুঁই কেটে দেবো। হ্যাঁ রে খুদ্দ, হ্যাঁ একা তুই 10 কাটা ভুঁই কেটে দিবি? কি 200 টাকা দিকে 10 কাটা ভুঁই? হ্যাঁ ছব্বো তো লব্বো, আমি মানুষ লাই মেশিন তো। ও গো আমার ছেলে মেশিন গো, ছব্বে তো লাগবে। চুপ ভুঁইয়ের নাম জীবনে কারো
আর মুনিশ যাই নাই এই বলছি 10 টাকা কেটে দেবো দিয়ে 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 বললে তাই হবে। হ্যাঁ। আমরা তো 2 বান্ডিল বিড়ি দিও। 2 বান্ডিল বিড়ি কি করবি? আমি 1 বান্ডিল খাবো, বাবাকে 1 বান্ডিল দেবো। ও বাবা চিন্তা করতে হবে না, তুই কাজ করতে গেছিস তারপরে দিয়ে বললে বেশ টাকা তো বলে। হ্যাঁ আর দেবে না কেন? পুলিশের ঘুষ খা পয়সা। লাই পয়সা বল, ওই জন্য চেহারাটা তো মোটা হয়ে গেছে না। দিয়ে বললে বেশ তাই হবে। হ্যাঁ। দিয়ে বললে গ্রামের কোনখানে মাঠে? তবে যাই যে দুর্গপুরের মাঠে, হ্যাঁ ওইখানে গিয়ে কেচে দিস। আচ্ছা দিয়ে বাড়ি এসে আমার তো মুড়ি, হ্যাঁ মুড়ি তো হ্যাঁ ছাড়। মুড়ি চারটি না দিলে তো হবে না। হ্যাঁ তবে মুড়িই তো খাবি। হ্যাঁ ও কতজন কুকুরি খাইছে, তাই তো। খা জানবো কুকুরি খাইয়েছে। হ্যাঁ রে বাবা, তোকে কুকুর বললো? বললে পুলিশ লোক কিছু বলতে পারলাম না। তাই তারপরে দিয়ে আমি বাবু চলে গেলাম। হ্যাঁ গিয়ে দেখছি বাবু শিশিরে ধান একবারে চপ চপ করছে। তারপরে এখন তো ধান কাটতে হবে না, সেই তো। রোদ হোক তারপরে। হ্যাঁ আমি কি করলাম, আইলের মাথায় গামছা বেরিয়ে শুয়ে বই। আচ্ছা এ বাগাল, হ্যাঁ? তুই যখন শুয়ে পড়লি হ্যাঁ। তার ধানটা কখন কাটবি রে? এই ধান কি বলছে, ছব্বো তো নেবো। 10 না টাকা মনে আমার ছেলে ছব্বে তোলবে বলছে, তা কখন কাটবি বলছে? তুই জন্য মাকে ছেলে মাথায় উঠেছে। বল বাবা। দিয়ে এমন ঘুমিয়েছি, হ্যাঁ দিয়ে দেখছি একেবারে 10টা বেজে গিয়ে। বেলা 10টা বেজে গেছে। হ্যাঁ দিয়ে দেখছি হ্যাঁ জনা ঘোষ ঘোষ মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ বলছে কি গো এই ছোড়া, কে মুড়িতে কি কি লিখে এলো? হ্যাঁ তা মুড়ি লিখ আর মুড়ি খুলছে না। হ্যাঁ তারপরে গিয়ে দেখছি বাবু আমার নাক ডাকছে ভর ভর করে। তুই নাক ডাকছিস? আর জনাদা তো আমাকে খুঁজেই পেয়েছে না। আচ্ছা বলছে খুঁজ কই যায়? হ্যাঁ আমি যে নাক ডাকছি উনমুন করছে ব্যাং ডাকছি আচ্ছা কর কর করে। হ্যাঁ এ বাগাল, এইবার দেখছি হ্যাঁ আমাকে খুঁজে পেয়ে গিয়েছে। হ্যাঁ পেয়ে গেছি। তারপরে যাই ওঠ। মার ঘুমোইছিল। ঘুমের ঘুরে কোথা চুল কুইছি ঠিক আছে। বাবা পুলিশ সামনে ওরকম করে চুল কাটলে এইবার বলছে হারে ধান কাটেই নাই। হ্যাঁ আমি তো ওদের ছেলে 10টা বেঁচে গিয়েছে, নিয়ে? ধান কাটবো কখন? আমার এই 10 কাটা ভূমি তো ছব্বো তো লোবো। হ্যাঁ তখনও বলছিস? হ্যাঁ বাবরে মুড়িতে পান্দ লবান গিয়েছে, হ্যাঁ বেশ জুত করে দিয়েছে। তাই দেখছি। কি কি বাবা দিয়েছে? বেগুন ভাজা দিয়েছিল, বেগুন ভাজা। বাসি তরকারি, পাশে তরকারি কি কি রে? তারপর ওরা তো ঘোষ হ্যাঁ ঘোষ রে বলে। ছেনা দেয় নাই, জল ছেনার জল। ছানা মেনা দেয়নি? বাবরে ছেনা দেবে, ঘোষেরা ছেনা দেবে, কেন ঘষাতে ঘরে তো অনেক দুধ থাকে বাবা। কিন্তু ছেনা দেবে আর জল দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ও ভালো বউ ভালো লাগছে। হাই বলি না রে মারি মেরে শুয়োর। এই যা তাহলে তো দিত। হ্যাঁ এইবার মুড়ি কোটা জুত করে খাইয়ে নিলাম। আচ্ছা একটা গুড় দিয়ে দেখ মাকে খাইয়ে নিলাম। হ্যাঁ কেউ যায় ধান কাট, হ্যাঁ আমাকে আবার কিনা যেতে হবে বাজার করছে। সেই তো। আমরা তুমি যাও তো এই 10 কাটা ভুঁই ছব্বো তো লোক। আরে কখন নিবি সেইটা বল। এটা লিখতে দে দিয়া বাবু আবার রোদ বেটা বিড়ি টাইম টাইমতে আবার ঘুমিয়ে গেছে। মুড়ি খেয়ে আবার ঘুম চেপে গেছে। আবার ঘুমিয়ে গেছি। হ্যাঁ দিয়ে দেখছি সন্ধ্যে হয়ে গিয়েছে। হালা আমি তো ভুঁইয়ের ধান লাড়া খুঁজে পেয়েছি না, আমি তো এ তো আর হবে না। আমি কি করলাম, একবারে কিন্নাহার, হ্যাঁ একবারে কিন্নাহার। এ কি না কি করতে গেলি তুই? এই আমি ঘুমাই যাবো মাইনে আনতে নাকি। এ 200 টাকা মাইনে রেট হচ্ছে। হ্যাঁ তো তো মাইনে নিবি না? এই কি বলছি বল, কাঁসার বাটিতে মুড়ি দিয়েছে। আচ্ছা 2 কেজি ওজনের কাঁসার বাটি, হ্যাঁ পিতলের জগ। আচ্ছা আমি যেন এই 200 টাকা আনতে যাওয়ার থেকে একবারে কিন্নার হ্যাঁ জগটা বেচলাম হ্যাঁ 500 টাকা, আচ্ছা কাঁসার বাটি 600 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার যাবো নাকি ওই 200 টাকা আনতে। দেখো ছেলের বুদ্ধি দেখো। একবারে শোন বাবা, কি রে? ওরম করে পয়সা ইনকাম করা যাবে না। কেন আমি চিটিং করলাম নাকি? হ্যাঁ চিটিংবাজি করা হলো। আমি চিটিং করলাম? হ্যাঁ বাবরা ঘুমায় ঘোষেরা চিটিং করছে না। কেন কি করে ঘোষণা করছে? কি চিটিং করছে? বাবারে ছেনা করছে সব পাউডার দুধ দিয়ে। ওরে ওরা বলি চিটিং করছে, আমি করলি তুই নাকি? শোন বাবা, হ্যাঁ? তুই পুরুষ মানুষ, তোকে ইনকাম করে টাকা আনতে হবে। কি ইনকাম? হ্যাঁ আমি পারবো না, কি পারবি না? আমি ইনকাম করতে পারবো না। এই সবাই করছে, তুই পারবি না মানে? এই তা কি করে ইনকাম করবো বল? শোন, যখন মুনিশ খাটতে পারলি না, না। তাহলে এক কাজ কর, রাজনীতি কর, পার্টি কর। কি করবো? পার্টি
কি বলছো তাই? হ্যাঁ হ্যাঁ আমি পার্টি করবো। হ্যাঁ আরে গরিবের রাজনীতি করা কি দরকার? কেন বাবা? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। আসুক না যে কোনো সরকার, মানে গরিবের রাজনীতি করা কি দরকার? এ গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি বাবা? এটা কি হলো? ছাগলের 3টে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গেলে কি ঢুঁ হ্যাঁ ঢো মারে, দুধ পাই না যে মারে না। হ্যাঁ আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আমাদের লাপালাপি হবে স্যার, মানে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? রাজনীতিতে নাই। তাহলে শোন বাবা, তাহলে তুই যেমন করে পারিস টাকা এনে দেখা। টাকা এনে দেখা, তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ ছেড়ে তোর ব্যাপার। শোন শোন, তোর মা তামাতে তোর মায়ের বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। যদি টাকা না নিয়ে আসতে পারিস এই বাড়ি ঢুকবি না। শোন হ্যাঁ, আমাদের খাওয়াবে কে? তুই তো ইনকাম করবি। মা তুই আমাকে টাকা আনতে পাঠাইলি? হ্যাঁ টাকা আনতে পারলাম, যেখান থেকে পারবি টাকা নিয়ে আয়। তবে চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গামিরা। আমার বউ নাই, ছেলে নাই, আমার টাকা খাবে কারে? এই আমরা খাবো। দানা বিষ খাগা। ওরে বাবা, দানা বিষ খাবো? ছেলে রোজগার খেতে। শোন বাবা, আমরা এখন টাকা রোজগার করে আমাদের খাওয়া, তারপর যখন দেখবো আমার ছেলে না টাকা ইনকাম করতে, ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। যা। এই বুড়োর লেগে আমার মানতে আমাকে খাইতে হচ্ছে। ওরে যা রে। আমি তোর বাবা রে। তোমাকে বাবা হইতে হবে না। তোর মায়ের বয়স হয়ে গেছে, তোর মা বুড়ি হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। চল বেরে, 1 পয়সা রোজগার করবি তোর শয়তান। যাবি না? যাবি না শুয়োর? বাবা শুয়োর? কি বলছিস? আমাকে শুয়োর বলছিস, তাহলে বাবা শুয়োর হইছে না? ওরে বাবা, ওরম বলতে নাই। তুমি মাথা তুলিছো। যা রে, কাঁদছিস? শোন বাবা, যদি মরে যাই। 60 বেলায় তুই মরবি কেন? আমার একটা ছেলে, তুই মরে গেলে বিয়েটা দিস। এই মরে গেলে কি করে বিয়ে দেবো? তবু তো মনটা বুঝবে যে বিয়ে। শোন বাবা, আমাদের প্রণাম কর, আশীর্বাদ দি, তবে তো আশীর্বাদ দি। আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর মাথায় চুলের তো শেষ নাই। তুই মরে যাবি, সবাই মরে যাবি, তা আমি অতদিন থাকবো? বিয়ে করবি, বউ ছেলে দেখতে হবে না? শোন বাবা, বাবাকে প্রণাম কর। ওরে আমি তোর বাবা, আমাকে প্রণামটা কর বাবা, আশীর্বাদ দেবো। ওকে ঝাইয়ে দিলাম রে, ঝাইয়ে। বয়স হয়নি? বয়স হয়নি তোর বাবা? বাবা বাবা টাকা আনতে পারি। যা রে, ঠাকুরের নাম নিচ্ছি, যা রে। সোর বাচ্চা, বেরে বেরে ঘর থেকে। ভাষাটা দেখ মানে একটাই ভাষা, ওল্লা উঠুকে শিল চাপা দিয়ে মেরে দেবো। আমাকে তোর জল নেই, আমাকে বলছে সোরের বাচ্চা। ওই ছোড়াটা এত মাথায় উঠে গেছে। আমি কবে গু খেলাম বল? না মানে তোকে সুরা বাচ্চা বলছে, ধাসুটা কে হচ্ছে? তুমি হচ্ছে না দুগ্গা। দুগ্গা টাকা নাই, বাঁশ তলায় ঢুকগা। যা বাবা, যাই। জয় তারা, যাই তারা। ওই শালুর করিতে কাল সারা। জয় নিতাই, জয় নিতাই। কি? হ্যাঁ বাবা, যা। টাকা
যদি এই যে না দেখাই দেবো হ্যাঁ এই চৌকাট ডেঙ্গাবি না। চৌকাটা ডেঙ্কাবো না, পাঁচের ড্যাঙ্কি ঢুকবো। ওই ভিটেতে পা দিবি না। না গোয়াল বাড়িতে বসে থাকবো। পুরনো কুড়োলটা আছে চুট্টা ভরে শুয়োর। শোনা ছেলে চলে গেল, মিনিসে এবার তুমি দুটো গেল দিয়ে আমাকে উদ্ধার করো। চল না মনে কোনো ছড়ন নাই গো। ছি 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 ছি। হ্যাঁ ছেলে লেতি দিচ্ছে গো, পুঙ্গা থেতিলে পড়ে যেত। না মনে কি করে ঘরে থাকবো গো। মরলে হয়। চলো সেই সকালে বেলায় মিনসে বেরিয়ে গেছে, আর ভালো লাগছে না এই সংসার করতে। বলি ঘাটে যেতে পারি না, পথে বেরোতে পারি না, ঘরেও একা একা ভালো লাগে না। বলি পাড়ার লোক যেই দেখতে পাবে, যেই পুকুর ঘাটে যাব বাসন ধুতে, অমনি পাড়ার লোক বলবে ওই যে বাজা বউ বেরিয়েছে, ওর মুখ দেখা অজাত। আমার বউর কণ্ঠটা শুনছো? মনে হচ্ছে মেয়ে বাড়ির বউ কথা বলছে না, ফাটা চুঙ্গা বাইছে। কেনে ওলা ওলা ওটা না মনে হ্যাঁ দরজা খোল, বলে বেরিয়ে গেছে। খোল দরজাটা খোল। বলে দরজাটা খুলছি, শোনো কথাই কি বলে জানো তো? কি বলে? যে হলুদ জব্দ ছিলে আর স্বামী জব্দ কিলে, আর পাড়া প্রতি লোক জব্দ চোখে আঙুল দিলে। না না না, বাড়িতে এত চিৎকার কিসে? চিৎকার করবে না? তোর কিসের ঝামেলা? কিসের? আরে ঘরে তো কোনো ঝামেলাই নাই। ঝামেলা নাই। বাজা মাগি বলছে এ পাড়া সে পাড়া করে মিনসে ঘুরে বেড়াইছে, আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? তোর পেটে যদি একটা ছেলে হতো, ছেলেটাকে নিয়ে খালি বসে থাকতাম। ওরে বাবারে। না আমি কোন সুখে বসে থাকবো? ওই ছেলে নাই বলে অশান্তিতে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেছিলে, কোথায় সকালে? ওই তো পাড়ায় পাড়ায় আমি পুকুর দেখে বেড়াইছি। পুকুর? না না না, আজ বুড়ি থেকে ছুরি হয়ে গেলে তোর পেটে থেকে একটা পুঁটিও বেরিল না, তেলাপিয়াও বেরিল না, একটা ডাঁড়কে কই ছিঙুরি কিছুই বেরিল না। তাহলে বাজা মাগে আমি কোন সুখে বাড়িতে বসে থাকবো বল? এই বাজা বাজা বলবে না। হ্যাঁ আমি কি বাজা হয়ে বাপের বাড়ি থেকে এসেছি? তোমার বাড়িতে এসে আমি বাজা হয়ে গেছি। মাগে আমার বাড়িতে বাজা? হ্যাঁ। আমার টাকা পয়সা জমি জায়গা কি কম আছে বল? সবই আছে। সবই আছে, কিন্তু ঘরে একটা ছেলে নাই। না তাই তো আমি মনে মনে ভাব করছি তোর পেটা ছেলে হবে না। কি ভেবেছো তুমি? তোর পেটা ছেলে হবে না। না হবে না। আমার ধন সম্পত্তি লেবার লোক নাই। না নেই তো। কে নেবে? তাই আমি আবার বিয়ে করব। কি? হ্যাঁ পুরো ভাব হ্যাঁ? তিন কালকে এক কালে ঠেকেছে। আবার নতুন থেকে মন যাচ্ছে। আবার বিয়ে করব। না না না, আমি অনেক ডাক্তার দেখাইলাম গো, আমি অনেক ডাক্তার দেখাইলাম, বললাম দেখুন তো কার দোষ। আমার বউ বলছে আমি বাঁচা, আমি বউকে বলছি তুই বাঁচা। ডাক্তার আমাকে চেক করে দেখলো, মেশিন লাগিয়ে দেখলো। হ্যাঁ কি বললো? বলছে না না আপনার তো কোনো দোষ নাই, আপনার নজর এলিমেন্ট সব ঠিক আছে, যত দোষ আপনার মেয়ের। শোনো আমি এই শিউরি থেকে বড় ডাক্তার দেখে এসেছি। কি বলেছে জানো? বলছে আপনার কোনো দোষ নেই, সব দোষ আপনার স্বামী। ঠিক আছে, কার দোষ বোঝাই যাবে। হ্যাঁ, বোঝা আমি যাবে। আবার একটা বিয়ে করবো, হ্যাঁ? সত্যিন ঢুকাবো তোর ঘরে। তুই বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করে আমি ডিমে তা দেবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো। হ্যাঁ। তারপরে মাগি তোকে ধান ভানা চাল কুটা করে ঘর থেকে বের করবো। কি? ধান ভাঙা চাল কোটা? হ্যাঁ হ্যাঁ, এখন কাছে মেশিনে ধান খেয়েছিস তো? হ্যাঁ। মেশিনে মুড়ি ভাজছিস? হ্যাঁ। না না না, এখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস আর তুরুং তুরুং করে লাফিয়ে বেড়াচ্ছি, মা ভাজা মুড়ি আর না। হ্যাঁ তো মেশিন উঠেছে বলে মেশিনে সব জিনিস সেই খাচ্ছি। ঢেঁকিতে চাল গোটা দেখেছিস? হ্যাঁ গো ঢেকি কি জিনিস গো? সেই গড়ে ফেলাবো, হ্যাঁ। ঠুকে ঠুকে ধান ভাঙবো তো। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব আমি জিবে ডগে দি। ও মাগি ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জিবে ডগে দি। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জিবে ডগে দি। না না না, আমি বুড়ো হয়েছি বলে আমাকে মানুষ মনে করছে না গো। ওরে আগেকার যুগে ঢেঁকি থাকতো, ঢুকি আর ওটনে একটা ফুটুকু দিত, তার নাম হচ্ছে গড়। হ্যাঁ, আর এই ঢেঁকির মুখে লেগে থাকতো, তার নাম হচ্ছে মুসলো। সেই মুইলটা সেই উঠোনে সেই ফুটোতে ঢুকতো আর বেরিয়ে।
তাই এখনকার তো ঢেকি নাই, আগে যাই ঢেকি দিই কাজ চাইতো। ওরে ঢেকি গাছটা বলে রে ভাই আমি গেরোস তোর হাতি, ওরে ঢেকি গাছটা বলে রে ভাই আমি গেরোস তোর হাতি। তুই যেমন আমাকে বুড়ো হয়েছে বলি পুনতে লান মারছিস, খেলা ফেলা করছিস, তাই ঢেকি গাছটা বলে রে ভাই আমি গেরোস তোর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাঠি, ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা চলছে সঙ্গে। এই যে শোন, আমি যখন ইয়াং ছিলাম তখন তুই আমাকে খুব ভালোবাসতি, কিন্তু এখন বয়স হচ্ছে এখন ভালোবাসি না কেন? কি করে ভালোবাসবো? বুঝতে পারছেন, লালতে শাক যখন কচি কচি ওঠে গ্রামের লোকে কদর করে কিনে খায়, আর সেই লালতে শাকের বয়স হয়ে গেলে আষাঢ় মাসে শ্রাবণ মাসে বলে খাই না, বদ হজমে হবে, অম্বল হবে, তাই আমাকে সেই লালতে শাক বুড়ি লালতে শাক মনে করছি। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। লালতে বুড়ো শাক কি বল জানিস? ওগো বুড়োর গলায় ভাত লাগিলে লালতে শাক কি বলছে? আমি মারি ঠেলায় ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। আমার ধান ভাঙতে হবে না, আমার ধান ভাঙতে কি না নিজের ওই ঢেকির মুসড়োটা ভেঙেই যাবে। ঠিক আছে শোন গিনি, আমাদের টাকা পয়সার অভাব নাই, না নেই তো, বাড়িতে ছেলে থাকুক আর না থাকুক, কিন্তু আমাদের দুজনাতে তো ঝগড়া করলে হবে না। তো তুমিই তো এসে ঝগড়া করছো। এই কদিন বেঁচে আছি দুজনাতে সুখ শান্তি ওই জন্য কথা বলে। এক কাজ করবি, কি? তুই একবার আমাকে কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি। কেন গো? হ্যাঁ কেন? ওই ছেলের মতন ওলা ওটা না ওনাকে কি বলতে হয়? আমি একদিন কোলে করে পাড়ায় পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসবি, আর একটা লজেস কিনে দেবো, চুষতে চুষতে চলে আসবি। আর আমি যেদিন যাবো সেদিন তুই আমাকে একটা বড় বড় আইসক্রিম দিবি, তেমন সেদিন চুষতে চুষতে আসবো। আমরা ভেবে আমরা ছেলে মেয়ে কোলে করে নিয়ে ঘুরে আইসক্রিমটা চুষে চুষে ওই কাঠিটা ঠাড়ো করে দেব, তাই তো? তুই সেই কাঠি ঠাড়ো করে মেয়েই বলছিস। শোনো, শোন, ঝগড়া ঝাঁটি করো না, মিলেমিশে থাকো। বাবাকে টাকা না দিলে বাড়ি ঢুকতে পারবো না রে। ওরে বাবা টাকা দিয়ে, ও বন্ধু বাবা। এ কোন শালা রে? বলু না না না, আমার ছেলে বিলে নাই, আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। বন্ধু বাবা আমি খুঁজো খুঁজো। কে এসেছে দেখো, খুদু এসেছে। আরে ক্ষুদিরাম, হ্যাঁ বাবা, এ কি অবস্থা তোর? বলু বাবা বহুদিন তোদের বাড়ি যাওয়া হয় না, এই যে গায়ে ধুলু টুলু লেগে, বগল আসন ভরা, গলাতে বড় বড় চাপি বান্ধা। আরে তোর বাবা মা কেমন আছে, ভালো আছে তো? ওই কথা বলো না বন্ধু বাবা গো। কি হলো? হ্যাঁ বাবা, কত কি হয়েছে বাবা? ও বন্ধু বাবা কি হয়েছে বল, কি হয়েছে বল? আরে বাবা বল, বাবা বল। ও কি করে বলবো, শালো বেঁচে আছে রে। ও বন্ধু বাবা গো। তোর বাবা ভালো আছে তো? বাবা ভালো থাকলে এই অবস্থা হয় গো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কত কি হয়েছে বাবা? আর কি সে কথা বলতে আমার হৃদয় হেঁটে যেছি বন্ধু মা গো। আরে বাবা কি হয়েছে বল? ছেলেটার কি অবস্থা গো? বল বাবা বল। কি হয়েছে বাবা, বল বাবা বল। আমার আর কেউ নাই বন্ধু বাবা গো। আরে কেউ নাই মানে? কেউ নাই কি? আমার বাবা, তোর বাবা আর মা, মা দুজনাই ঝগড়া করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বলছে লবানে এক কান্ড কলা লাগিবে, আমার মা বলছে। আচ্ছা আচ্ছা। আর বাবা বলছে আমি আনতে পারবো না।
কলার যা দাম বেড়েছে আমি আনতে পারবো না। আচ্ছা 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 আমি 1 ডজনের বেশি আনতে পারবো না। দেবো যে 12টা কলাই কি হবে রে? 12 বৈদ্য তাই বলছে। ওই দুজনাই মায়ের করতে করতে কি হলো বাবা? কি হলো বাবা? কি হয়েছে বাবা? গো আমার সব গেল গো। ও শালো বেঁচে আছে গো। বাবা ক্ষুদিরাম, কি হয়েছে বাবা? বল বাবা। কি হয়েছে বাড়ির ঘটনাটা বল। বল। সে ঘটনা বলতে গিয়ে আমি হেগিয়ে ফেলবো গো। শোন, আমি তোর বন্ধু বাবা, কান্নাকাটি বাদ দে। কি হয়েছে আগে বল আমাকে। দে মা, হ্যাঁ। মা দানা বিষ খাইয়ে দিল। ওই আমার বন্ধুনি গো। বন্ধুনি আমার কোথায় গেলে গো? সেই সেই অর্ধেকটা ছিল, হ্যাঁ। সেইটা বাবা। হ্যাঁ? কি হলো তোর বাবা? লে শালো লে। কি হয়েছে বল, কাঁদে রে বাবা। বাবা সেইটাও খেয়ে নিয়েছে। আর দুজনা ইন্দুর মরা বন্ধু গো। কোথায় চলে গেলে গো? আর বাকি ছিল, বাকি ছিল সেটা খেতে গেলাম। আর ওই আমার বন্ধু বা বাবার বন্ধু ভোলে ঘোষ, ওই ভোলে ঘোষ ওইটা আমাকে খাইতে দিলে না গো। বাবা তাহলে তোর মা বাবা দুজনেই মারা গেল। দুজনাই বলো হরি আমু চলি। ভালো করেছি বাবা। এজন্য কাঁদিস না বাবা। কি এই ভোলে ঘোষের জন্য আমি সুসাইড করতে পারলাম না। ভালো করেছি, বাবা মা মরেছে, আমরা তো এখনো বেঁচে আছি। আমার ঘরে এসেছি বাবা, কিসের জন্য বলবো, খবরটা দিলে খুব ভালো হইলো রে। আমি গায়ের লোক বলছে তোর বাবা মা অপমৃত্যু মরেছে, তাই তোর বাবা দোষ কাটাইতে হবে। সেটা তো 100 বার। আবার গায়ের লোককে ভোজ খাইতে হবে। সেটা তো খাই দিয়ে সাধু গ্রাহ করতে হবে। আর আমার গায়ে ঘোষেদের ভোজ জানো তো, হ্যাঁ একবারে গোটা বংশ চলে যাইবে। তাই তো 10খানা গায়ের লোক আইবে, আবার কে বাস বাবা। ভোজ খাইতেই হবে গোটা গায়ের লোক। আচ্ছা 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 তাতেই হবে। হয়তো তবে বলো বাবা, কি হলো? আমার টাকা নাই পয়সা নাই, বাবা কোথা কি রেখেছে সেটাও আমার জানা নাই গো। শোন বাবা, বাবা তোর টাকা পয়সা নয় তো কি হয়েছে রে? না না না, তোর বন্ধু মায়ের পেটে ছেলে হয়নি, কিন্তু আমার ধন সম্পত্তি টাকা পয়সা তো কম নাই। না তা তো নাই, আমাদের সব আছে। আমাদের সব আছে, ছেলে মেয়ে নাই, তুই আমার ছেলে। আরে এত টাকা পয়সা নেবে কে? ওই জন্যই তো তোমাদেরকে খবরটা দিতেই না, আর কেউ তো বলি নাই। কাঁদে না, বাবা কাঁদে না। কাঁদিস না বাবা, কাঁদিস না কত বাবা। লাগবে বল, কত লাগবে বল বাবা, হ্যাঁ? কত লাগবে লাগবে বল? তা ঘুমাই লোক তো কম খাবে না, হ্যাঁ, সাফিসিয়েন্ট মিষ্টি দিতে হবে। হ্যাঁ। কাঁদি দেবে। হ্যাঁ, আর দইটা ভরলে ঘোষ দেবো বলিস। ঠিক বলেছে? আছে, হ্যাঁ হ্যাঁ। ও যদি দেয়, আমি তোর বন্ধু বাবা কত কি লাগবে, আমাকে কি লাগবে বল। তা তা দোষ কাটাইতেও টাকা লাগবে, 1050 হলে হয়। 50,000 টাকা? তার কম হবে না গো। শালা কান্না বেরোইছে না রে। কাঁদে না, কাঁদে না ক্ষুদিরাম। আরে তোর বাবা ছিল আমার বন্ধু, তুই আমার বাড়িতে বিপদে পড়ে এসেছিস, আমি টাকা দেবো না মানে? ওই কেনে কি? যাও এখনই নিয়ে এসো, 50,000 টাকা নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসি। দাঁড়া বাবা, আমি এক্ষুনি নিয়ে আসবো। 50,000 টাকা কেন? যত টাকা লাগবে আমরা দেবো। ভালো করে ভোজ করবি আর দোষ কাটাবি। যত টাকা লাগবে আমাকে বলবি, পৌঁছিয়ে দেবো টাকা। বন্ধু বাবা, বল বাবা। তা মনে করছি কাটারুং সিস্টেম করবো। কাঠা রুম সিস্টেম? হ্যাঁ, কাটারুং সিস্টেম, গায়ের লোককে নেমন্তন্ন করবো, ডাক দেবো না। হ্যাঁ কি বলছিস? কি? কি বলছিস? একবারে ডাক নেমন্তন্ন। হ্যাঁ, আগেকার মতো আছে? না, আগে একবারে বলে দিচ্ছি এখন। অত প্রচুর লোক খাবে, হ্যাঁ, তা অতকে ডাক নেমন্তন্ন হয়? হ্যাঁ। একবারে কাজ দিয়ে চলে আসবে, আমরা খাবার দিনে চলে যাই। না এই নে বাবা, এই নে। না বাবা। এতে 50,000 টাকা আছে। বন্ধুমা, তোমার পেটে জন্ম নিতে মন হয়েছে আমার। তাই নাকি বাবা? তুই তো আমার ছেলেই তো, আমার পেটে জন্ম না নিলে কি হবে? বন্ধুমা, তুই আমার ছেলে, আমি তোর মা, বন্ধু মা। হ্যাঁ রে বাবা, কি? এই এত বড়টা চাবিটা নিয়েছিস, লাগছে না তো? অপমৃত্যু মরেছে, অপমৃত্যু মরেছে। তুমিও জানো না?
অপমৃত্যু মরেছে বাঁচা আমাকে তোর পেটে তো ছেলে হলো না দেখো ওরকম ছেলে আমার যদি একটা থাকতো আমি যদি মরতাম ওরকম খাদি বাঁধতো বামুনে বললে চাবি এত বড় করিস তোর বাবা অপমৃত্যু মরেছে যদি আসে তো চালিয়ে দিবি এই ভূত হয়ে যদি আসে তখন এমনি করে চালিয়ে দিবি আচ্ছা ঠিক করেছি ঠিক ঠিক আছে বাবা বল বাবা তাহলে যাইও কবে যাবো বল যেদিন মন হবে যাইও টাকা পেয়ে ভুল গাই দিলে যেদিন মন হবে মানে কেন কবে যাবো বল ও কাজ হ্যাঁ কাজটা কবে হবে কাজটা কবে হবে বল তবে তো দেখি সাধ্য কয় তারিখে সাধ্য ভোজ একদিনই করবি হ্যাঁ সাধ্য ভোজ একদিনই করবি না সাধ্য পরদিন ভোজ করবি সেটা বলতে হবে তো না ওই ঘাট কামান ছাড় হ্যাঁ ওই আগে দিন নিয়ে সব ভোজ ব্যাস হবে একদিনই হ্যাঁ বাবরে আমার কাছে লোক খাবে অত আমি খাইতে পারবো না তাহলে সাধ্য দিনে আমি যাবো নাকি বাবা মনে করছি মাথা নাড়াবো না কি করবি মাথায় এমনি চুল নাই মনে হচ্ছে নকুটা খুঁটেই ছেড়ে দেবো বাবা বলে মাথা নাড়াইতে হবে না মাথা গোপ সবাই নাড়াইতে হবে বগল বগল বাবা ওটা আমি আর বলতে পারছি না ওটা লাফি ঠিক করে দেবে মাথা চুলটা নাড়া করিস বাবা হরে কৃষ্ণ হরে হরে তাহলে আমরা যাবো যাবো তো চিন্তা নেই প্রত্যেকে নেমন্তন্ন থাকলো ঘরে ঘরে নিজের বাড়িতে খাবা নিজেই থাকবো বাবা সাবধানে যাস বাবা খুদো আরে খুদিরাম বনুমা হ্যাঁ বনুমা হ্যাঁ বল বাবা তাহলে চললাম হ্যাঁ ভালো করে যাস 15 দিনের মাথায় কাজ হবে আচ্ছা আচ্ছা তোমার 6 মাস পরে যাইও 15 দিনের মাথায় কাজ হবে 6 মাস পরে যাই মানে না তোমরা 6 দিন আগে যাইও ঠিক ঠিক আছে বাবা ঠিক আছে কদিন আগে যাবো তুমি এখন আমার মা হ্যাঁ বাবা আমি আছি তো চিন্তা নেই বাবা এই যা আমি আছি তোর কাছে আসতে যাস বাবা হ্যাঁ টাকাটা সাবধানে নিয়ে যাস বাবার কাজটা যেন ভালোভাবে করি বাবা হ্যাঁ গো হ্যাঁ খুদো তো চলে গেল কিন্তু খুদো এসে বলছে বাবা মা দুইজনাই মরেছে হ্যাঁ। শোনো মরা খবর মানুষে পেলে বলে সঙ্গে সঙ্গে তার বাড়িতে যেতে হয় মরা খবর খবর করতে তো যাবোই হ্যাঁ যাবো না মানে আজকেই যাবো এক্ষুনি যাবো খুদুর পেছনে দেরি করছো কোনো চলে এসো ছেলেটা আমার দেখো বাচ্চা ছেলে বুদ্ধি নাই ওকে টাকা ইনকাম করতে পাঠিয়ে দিলে ও কোথা থেকে টাকা আনবে গো বাচ্চা ছেলে লাই ও চৌবাচ্চা ছেলে শোনো আমার 10টা নেই 5টা নেই একটা ছেলে ছেলের নামে যদি আজে বাজে কথা বলো না মিনসিকে ঘরে ভাত দেবো না শোনো খুদর মা ও এই জীবনে 5 টাকা ইনকাম করে দেখাইতে পারবে না কে বলছে দেখাতে পারবে না আমি বলছি আমার ছেলে ইনকাম করে দেখিয়ে দেবে এই? আর 10টা ছেলের মধ্যে আমার ছেলে একখানা বুঝেছো তোমার ছেলে একখানা হ্যাঁ জীবনে কোথাও ইনকাম করতে পারবে না আমাদের রান্না বাড়ো মাঠ যেতে হবে আমার ছেলে যতটুকু টাকা নাই নিয়ে আসছে সে টাকা আমি রান্না করব না বাবা আমার ছেলে আসবে টাকা নিয়ে ছেলে আউলি টাকা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে টাকা ছাড়া সব শালার মনের গন্ডগোল টাকা গোল পয়সা গোল দুনিয়াটা গোল রে গোল মনের গন্ডগোল মারে খুদে মারে ও আমার খুদে রে মারে বাবা টাকা এনেছিস 1 টাকাও পাই নাই মা বেরো বেরো মা থেকে বেরিয়ে যা আরে ছেলে আগে না তো টাকা আগে রে চল আমি তোর বাবার সাথে এখন ঝগড়া করছি হ্যাঁ। যে আমার ছেলে ঠিক টাকা ইনকাম করে আনবে হ্যাঁ। এখন বলছিস টাকা নেই তোর বাবা আমাকে বার করে দেবে না টাকা হ্যাঁ টাকা হ্যাঁ টাকা সারে জাহাঁ সে আচ্ছা টাকা ছাড়া কিছু নেই জীবনে টাকাই তো দুনিয়ায় সাচ্চা আচ্ছা সারে জাহাঁ সে আচ্ছা টাকা ছাড়া দুনিয়ায় সব ফাঁকা সারে জাহাঁ সে আচ্ছা। বাবা তোর অত কথা শুনতে তুই টাকা এনেছিস না আনিনিস বল টাকা হ্যাঁ
বাবা এতে কি আছে বাবা? ওরে 50,000 টাকা। ওগো আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওগো গায়ের লোক দেখো, ছেলে যদি পেটে ধরতে হয় তেরাম ছেলে ধরবে, দেখিয়ে দেবে সব মানুষকে 50,000 টাকা এনেছে। বাবা খুঁজো। বাবা বিয়ে, বাবা বিয়ে বিয়ে দেবো বাবা, বিয়ে দেবো এক্ষুনি দে, এখনই হয়। একবারে 4-5টা বিয়ে দিয়ে দে। টাকা যখন এনেছিস একটা বিয়ে হবে, একটা থাকবে না বাবা, তা হয় না, তুমি বকুন বিয়ে একটাই হয়। হ্যাঁ হ্যাঁ মা- শোন, এই টাকা যখন এনেছিস কোনো চিন্তা নাই, আজকে তোর বাবা তামাতে বেরিয়ে যাব হ্যাঁ। মেয়ে দেখতে। হ্যাঁ। টাকা যদি থাকে কত মেয়ে চলে আসবে। কোনো চিন্তা নাই ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, হ্যাঁ গো শুনছ? ক্ষুদিরাম, মারে আমার আমাশা হয়েছে, আমার হাগা যাইবে গিয়ে। ছেলে আমার রোজগার করে আনেছে এই রোদে, আমার- ছেলের আমেশা হয়ে গেছে বাবা। আমাশা। আসতে যাবি? কোনো চিন্তা নাই বাবা, আমি ওষুধ এনে দেবো এখন ডাক্তারের কাছে। হ্যাঁ হাও কথা বলছি কি গো? হাও গিন্নি, কোনো চিন্তা নেই। ঘরের ভেতরে গোলমাল হয়েছে, কিন্তু খুদু বলছে যে এত ভোজ ভাজ হয়েছে, তা প্যান্ডেল দেখতে পেয়েছি না, মানুষজনের ভিড় দেখতে পেয়েছি না, এ কি বাবা ঘরের ভেতরে খারাপ হচ্ছে বুঝছো? কে গো কে? বন্ধু কে করতে পারলি না? কে আমাকে বলতো খুদ্দু খুদ্দু করে ডাকছে? তাহলে আমি দেখে আসি। যা বাবা যা খুঁজো, দেখে আয়। দেখতে বাবা, দেখতে। যা বাবা তুই দেখাই। এইবার হইল রে, আমার ইনকাম বার করে দিলে দেখ। ওরে বাবা খুঁজো, বন্ধু বাবা, কাঁদে না, বন্ধু বাবা ভোজ কাজ হয় নাই গো। প্যান্ডেল নাই, বন্ধু বাবা, বাবা ভূত হয়ে গিয়েছে, না, না, মা ভূত হয়ে গিয়েছে, ভোজ হয়ে গেছে। মা বাবা ভূত হয়ে বাড়িতে হুটুপুটি করছে গো। আমি, তুমি বিশ্বাস করো? তুই বিশ্বাস করছিস? তুই বললি যে আমার বাবা মরেছে, মা মরে গেছে, হ্যাঁ? তা সামনে ও দুটো টানি কে রে? এরা বাবার ভূত। এই, কি বলে চলে গেল না? ও, ও বন্ধু বাবা পালাইছে। এই, আমি দেখছি তুই কি বললি আমার বন্ধুরা পালিয়ে যাচ্ছে। ও বন্ধুনি, আরে ঘরে এসো। আগো খুদুর মা, বন্ধুর বন্ধনী পালাইছে কেন? বন্ধু বাবা, এই খুঁজোর মা, আমি ডাকবো আমার বন্ধুর বন্ধনী। আমি ডাকবো হাডাক, আমি ডাকবো হাডাক। তোমাদেরকে দেখে দেখে ভয়ে পালাইছে কেন ভয় পালাবে? কেন বলতো কিনি? কতদিন আমি কোলা করি কই নাই। ডাকবো হ্যাঁ, ডাক। বন্ধু বাবা, ও বন্ধু বাবা, ও বন্ধু, এই, কি করছিস তুই? ডাকছিস না তাড়াচ্ছিস? কই ওই যে বন্ধু বাবা করে এরকম কি করছিস? কই তারাইছি? বন্ধু বাবা, আরে বন্ধু এসো এসো, কতদিন পর এলে বন্ধু। আর ঘরের দরজা থেকে পালিয়ে যাচ্ছ। ও। আর আমি তোমার বন্ধু নি। ওই রে। আমাদের ভয় লাগছে। কেন? তোমরা বন্ধু বাবা ভূত। ভূত যদি না হয়, ও ভূত যদি না হয়, ভূতে হরে কৃষ্ণ নাম লাই না। কই তোমরা একবার হরে কৃষ্ণ নাম লাও দেখি। কি রে, আমরা ভূত হবো কেন? আমি বলছি হরে কৃষ্ণ হরে হরে, মা বাবা অপমৃত্যু মরে। এ শুয়োর, তুই চুপ কর। হরে কৃষ্ণ নাম তো আমি কীর্তন করে শুনিয়ে দেবো, কোনো ভয় নেই। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু বাবা ঘরে ঢুকুনে পজে যাবে গা দে। আর মা বাবা ভূতে ধরে খাবে রে। জয় রাধে,
দিস ওখানে? ভাই ভাইকে সাথে পাচ্ছি কি হয়েছে বন্ধু, কি হয়েছে? এই তুই যে বললি আমার মা বাবা মরে গেছে। হ্যাঁ মরে গেছ তো? মরে গেছে তো ওই যে হরকিনু নাম নিয়েছে। কে মরেছে? হ্যাঁ কে বলেছে? কে বলেছে মরেছে? আমরা কেন বন্ধুনি? ওই যে খুদো আমাদের বাড়িতে গেছিল, এত বড় কাঁচা নিয়েছে, এত বড় চাবি ছড়া নিয়েছে, নিয়ে আমাদের বাড়ি গেছে, গিয়ে বলছে আমার বাবা মা দুইজনে ঝগড়া করে বিষ খাইছে, মরে গেছে। আরে বন্ধু বন্ধু বাবা আমি এই দুঃখ কোথায় রাখবে গো? আমি পেটে ছেলে কি ধরা ধরলাম গো? বন্ধু তোমার মরা খবর শুনে আমি চোখের জলত আমি ভেসে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। কান্না আসছে না। হ্যাঁ। ও কি বলছে জানো? এই শুয়োর বাবা সাধ্য কাজ করতে হবে, সাধ্য করতে হবে, আমার ভোজ করতে হবে। আমার তোমার জন্য হয়েছে, বাবা মরেছে কিন্তু আমার বাবা নয়। বন্ধু তোমার কাছে এলাম, সাহায্য চাইছে। হ্যাঁ কত কত কত? ওই যে বেশি নয় 50,000 টাকা দিলেই হবে। নিয়ে 50,000 টাকা নিয়ে এলো। এই শালো এই কি বলছো? সেটা হয়? হ্যাঁ বল, ছেলে লয়, শাললে শুয়োরের বাচ্চা। 50,000 টাকা নিয়েছে। নিয়ে তুই 50 দিয়েছ? হ্যাঁ। ওই 50,000 টাকায় নে ওর মা কার আমাকে দিয়েছে। ইনকাম করে এনে দিয়েছি তো। দালারে শুয়োর ইনকাম তোর বাইরে। এই যে তোর ইনকাম। তোমাকে না মারলে ওরা টাকা দিচ্ছ। বন্ধু ওই জন্য শোনো। তোমাকে মেজিয়ে দিয়েছি। সেই ছোটবেলার থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক। এলো ভাই 50,000 টাকা, তারপরে শুয়োর বাচ্চাকে আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও। দাঁড়া ভাই দাঁড়া। এ তোর ভাই লয় রে। তুই চুপ, আমি তোর বন্ধু বাবা। শোনো ভাই, আমাদের তো সন্তানের দিকে কেউ নেই, আমাদের এই! টাকা পয়সার অভাব নাই। সামনে ধরে ঘর থেকে বার করে দেবো। কি ভাবছিস তুই? কেন রে? হ্যাঁ কেন? তোর মা মারা গেছে, কাঁচা নিয়েছিস? হ্যাঁ কাঁচা নিয়েছিস? হ্যাঁ তোর বাবা মরে গেছে, বেরো ঘর থেকে। ঠিক আছে ও বন্ধু তুমি যাও, ও শালো এমনি যাবে না। এত বড় শয়তান যে মা মরে গেছে, মা বেঁচে আছে, বাবা মরে গেছে, আমি বেঁচে আছি। এই শালোকে ঘর থেকে এক্ষুনি জুতোই বেড়ি নামি এইখান থেকে কুকুরের মতো তার ভোজ খাবা না? আর ভোজ খাবার না? দিলাম। এই খুদো, হ্যাঁ তোর বাবা তোকে মারছে আর আমার স্বামীটাকে ধরে ধরে মারছিস। তোর বন্ধু বাবা না? বন্ধু এই টাকা পয়সা আমাকে লাগবে না ভাই, আমার টাকা পয়সার অভাব নাই। তোমরা এই টাকাটা নিয়ে ভালো করে থাকো, আমরা তুই বেরো। দুজনে চলছি। তোকে আমি এসো। বন্ধু তাহলে চললাম। ঘরে মেরে দিতাম। যাও, অন্যদিন আসবে, ভালো মন্দ করে রান্না করে খাওয়াবো। আজকে আমি মরে গেছি, আমার ছেলে বলেছে আমি এই দুঃখ রাখবো কোথায় গো? আমি জানতো তো আমাকে মেরে দিচ্ছে, কি ছেলে ধরলাম পেটে গো। এই যদি জানতাম তাহলে আমার এই পেটে আগুন লাগিয়ে দিতাম, ছেলে ধরতাম না। অন্য কিছু লেগে লয়, তোর জন্য যে আমার ছেলেটা মাথায় উঠেছে। মিথ্যা কথা বলে তুই মরেছিস, আমি মরেছি বলে টাকা নিয়ে চলে আসছে। এই, পুরো ঢসকা, শয়তান। আজে বাজে কথা বলবে না। শয়তান হয়েছিস তুই। কেন? তোর জন্য আমার ছেলেটা এই মাথায় উঠেছে, আর ছেলেটা বদমাশ শুনছে। হ্যাঁ তো আজকে ছেলেকে বার করেছি, হ্যাঁ। বাকি তুই খুব বাই করবো। কেন? আমি এখন ইয়ং আছি, আজে বাজে কথা বলে শুনে নেবো না। এই, আমি বুড়িং গেছি বলে তুই পাওয়ার পেয়ে গেছিস? হ্যাঁ ঢোকটি তাই। ঢাকা বাজানে গা ঢলানি।